আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের পরিবেশ বিষয়ের ফাইনাল পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হলাম, যেখানে পূর্ণমান থাকছে 50 এবং সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে আছে এক কথায় প্রকাশ করো, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 7 = 7। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য কি? কয়লা। পীর সাহেবের কবরস্থানকে কি বলে? মাজার। জলচক্রের মূলে কে আছে? সূর্য। সূর্যের পরবর্তী পৃথিবীর কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। বনে থাকে বাঘ কোন কবি লিখেছেন? বনে থাকে বাঘ কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম ট্রেন চলে? ভারতে প্রথম ট্রেন 1853 সালের 16 এপ্রিল চালু হয়েছিল। ভুটানের ঝালংয়ে কি রয়েছে? জলবিদ্যুৎ কেন্দ্র। এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 2 নম্বর দাগের প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 5 = 5। সূর্য একটি ড্যাশ শক্তির উৎস। উত্তর হচ্ছে সূর্য একটি অপ্রচলিত শক্তির উৎস। 2 নম্বর দাগের প্রশ্ন। পরিবেশ বান্ধব যানবাহনের মধ্যে ড্যাশের ব্যবহার সুবিধাজনক? সাইকেলের ব্যবহার সুবিধাজনক। 3 নম্বর দাগের প্রশ্ন। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে প্রায় ড্যাশ দিনে? 29 দিন 12 ঘন্টা। প্রেসার কুকারের গায়ে ড্যাশ ছাপ থাকে? ISI ছাপ থাকে। চাঁদের আকর্ষণে ড্যাশ জোয়ার হয়? মুখ্য জোয়ার হয়। এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে দেওয়া থাকবে। 1 × 5 = 5। দেখো, সুনামি এর উত্তরটা হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। শাকালু এর উত্তরটা হচ্ছে লতানে গাছ। এবং আয়লা এর উত্তরটা হচ্ছে 2009 সালে। এবং টেলিস্কোপ এর উত্তর হলো গ্যালিলিও গ্যালিলি। পৃথিবীর ঘূর্ণন এটি হচ্ছে গৌণ জোয়ার। 4 নম্বর দাগের প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সঠিক উত্তরটি বেছে লেখো, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 6 = 6। উদ্ভিদ ভূমিক্ষয় উৎপাদন না বৃষ্টিপাত বন্ধ করে? ভূমিক্ষয় বন্ধ করে উদ্ভিদ। দেখো, কয়লা কাঠকয়লা নাকি পেট্রোল দিয়ে তুবড়ির বারুদ তৈরি হয়? কাঠকয়লা দিয়ে তুবড়ির বারুদ তৈরি হয়। পেপার নামটি এসেছে প্যাপিরাস কাগজ নাকি ভূর্জপত্র থেকে? উত্তর হচ্ছে প্যাপিরাস থেকে। পৃথিবীর কেন্দ্র কঠিন তরল না গ্যাসীয় পদার্থে পূর্ণ? তরল পদার্থে পূর্ণ। অমাবস্যা পূর্ণিমা নাকি অষ্টমী তিথিতে মরা কটাল হয়? উত্তর হচ্ছে অষ্টমী তিথিতে মরা কটাল হয়। সুমেকার লেভি একটি গ্রহ, ধূমকেতু নাকি তারা? উত্তর হলো ধূমকেতু। এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2 করে দেওয়া থাকবে। 2 × 4 = 8। সকাল 6টায় গৌণ জ্বর হলে সেখানে মুখ্য জ্বর কখন হবে? সকাল 6টায় গৌণ জ্বরের পরবর্তী মুখ্য জ্বর হবে সন্ধ্যা 6টা বেজে 26 মিনিটে। বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? বয়স্ক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়। বয়স্কদের অসম্মান করা অন্যায়, সবাইকে বয়স্কদের সম্মান করে চলতে হবে। কোনো জিনিস কেনার সময় কি কি দেখা দরকার? কেনাকাটা করার সময় তার রসিদ নেওয়া দরকার। দেখা দরকার রসিদে যেন জিনিসের নাম, পরিষেবার বিবরণ আর তারিখ থাকে। সমাজভিত্তিক বন কাকে বলে? লোকালয়ের মাঝেই ছোট ছোট বন তৈরি করা হচ্ছে, এগুলিকে সমাজভিত্তিক বন বলে। সত্যজিৎ রায়ের পরিচালিত কোন সিনেমায় 2 ভাই বোন রেলগাড়ি দেখতে গিয়েছিল? বইটি কার লেখা? সত্যজিৎ রায়ের পরিচালিত পথের পাঁচালী সিনেমায় 2 ভাই বোন অর্থাৎ অপু ও দুর্গা রেলগাড়ি দেখতে গিয়েছিল। এই সিনেমাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে নির্মিত। এবার তোমরা স্ক্রিনে 6 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে। 3 × 3 = 9। ধোঁয়ায় কোন কোন গ্যাস মিশে থাকে? ধোঁয়ায় প্রধানত কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন থাকে। এছাড়াও সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড,
অ্যালডিহাইড এবং বিভিন্ন ধরনের কণা পদার্থ যেমন পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন ও ডাইঅক্সিন মিশে থাকে। বন থেকে আমরা কি পাই? বনের গাছপালা থেকে জ্বালানি কাঠ যেমন দরজা জানালা আসবাবপত্র তৈরির কাঠ, ব্যাট উইকেট পেন্সিল প্রভৃতি তৈরির কাঠ পাওয়া যায়। বন থেকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সংগ্রহ করা হয়, এগুলি থেকে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয়। বনের গাছপালার পাতা থালা বাটি তৈরি ঘর ছাওয়ার কাজে লাগে। বন থেকে মধু লাক্ষা রেশম মশলা তন্তু প্রভৃতি সংগ্রহ করা হয়। বনে অনেক প্রাণী বসবাস করে। বনভূমি ভূমিক্ষয় রোধ করে, জলচক্র জলবায়ু নিয়ন্ত্রণ করে। কয়লা খনিতে ধস কমানোর জন্য কি করা উচিত? কয়লা খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কয়লা খনি থেকে একসঙ্গে অধিক পরিমাণ কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে এবং খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে মাটি বা বালি দিয়ে ভরাট করতে হবে। হরপাবান কাকে বলে? একটি অঞ্চলের নাম লেখো যেখানে হরপাবান হয়েছে। ভরাট হয়ে যাওয়ার আগেই পাহাড়ি জায়গা বা পর্বতের কাছের অঞ্চলের নদীগুলিতে নুড়ি পাথর জমে। হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল নদীতে আসে, অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়। একে হরপাবান বলে। হরপাবান হয়েছে এমন একটি অঞ্চল হচ্ছে হিমাচল প্রদেশ। এবার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 7 নম্বর দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। জন্মের পর থেকে প্রত্যেকটা শিশুর কি মৌলিক অধিকার থাকা উচিত? 1 নম্বর হচ্ছে বেঁচে থাকা, 2 নম্বর হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 নম্বর স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 নম্বর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নম্বর নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নম্বর নিজের মত প্রকাশ করা ও আলোচনার স্বাধীনতা এবং 7 নম্বর মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। রাস্তায় চলাচল করার সময় আমাদের কি করা উচিত? গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করো। বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে নিজে হেলমেট পরো বা অন্যকেও হেলমেট পরতে বলো। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলো। সিগন্যাল দেখে রাস্তা পার হও। জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হও। রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হও। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চিত্র অঙ্কন করো। তোমরা এই সূর্যগ্রহণের ছবিটা পরীক্ষার খাতাতে এঁকে দেবে হুবহু। তো আজকের প্রশ্নটা ঠিক এই পর্যন্ত ছিল।